কিন্তু শিক্ষক হিসেবে কথা বলার আগেও আমি একসময় এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। এই আপনাদের মতো এই সামনে বসে থাকতাম, এই সামনে সারা ছিল, সারা বিভিন্ন রকম কথা বলতো, সেটা শুনে যেতাম। কিন্তু আজ সৌভাগ্যক্রমে এখানে এসে বসার সৌভাগ্য হয়েছে এবং আপনাদের সাথে কিছু বলার সুযোগ হলো। তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আসছেন, চাকরি পাইছেন, সেই সুবাদে এই অনুষ্ঠানটা করা। এখন আমি আপনাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, যেগুলো হয়তো আপনাদের ব্যক্তি জীবনে চাকরি পেতে অনেক কাজে লাগতে পারে। আমরা এখানে আসি মূলত একটা চাকরির জন্য, সরকারি চাকরি, যারা এখন বর্তমান বাজারে একটা সোনার হরিণের মতো কাজ করছে। একটা সরকারি চাকরি মানে তার আর কিছু দরকার নেই, সারা জীবনের সেফটি, সে নিজেরও সেফটি প্লাস তার পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম যেখানে যেতে হবে না কেন সবাই সেফটি। একবার চাকরি পাওয়া মানে চাকরি পাওয়া যত কঠিন, চাকরি যাওয়া তার চেয়ে আর বড় কঠিন। যদি কষ্ট করে কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করা সম্ভব হয়, তাহলে আপনার সারা জীবনে আর কারোর উপর ডিপেন্ডেবল হয়ে থাকা দরকার হবে না। আপনি নিজের সব কিছু করতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং মৃত্যুর পরেও আপনার যদি আপনার স্ত্রী বেঁচে থাকে বা আপনার সন্তান থাকে, তারাও সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তাহলে একটা সরকারি চাকরি জীবনে কতটুকু প্রয়োজন, এটা আমরা সবসময় অনুভব করতে পারছি। এবং তার জন্য আমাদের কি দরকার, আমাদের সঠিক গাইডলাইন দরকার। সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই দেখা গেল কি বয়স শেষ হয়ে যাচ্ছে, কোথাও কোনো কিছু চাকরি পাচ্ছে না, কোথাও কোনো সম্ভব হচ্ছে না। অনেকেই আছে 5-6 বছর ধরে চেষ্টা করতেছে, কিন্তু কোথাও কিছু হচ্ছে না। অনেকেই 6 মাস, এই প্রথমে এক দাদা বলে গেল সে 6 বছর ধরে চেষ্টা করে আসছে, সর্বশেষ এসে একটা চাকরি হয়েছে। আবার একজন বলে গেল সে 1 বছরের মতো চেষ্টা করে সেও চাকরি হয়েছে। অর্থাৎ এই সময়ের ডিফারেন্সটা কিসের জন্য? আমি মনে করি সঠিক গাইডলাইনের জন্য। কারণ সঠিক গাইডলাইন থাকলে 1 থেকে 1.5 বছরের ভিতরে আপনি অবশ্যই কোনো না কোনো ডিপার্টমেন্টে অবশ্যই একটা চাকরি পাবেন। তারপরে আপনি চেষ্টা করে আরও ভালো ভালো জায়গায় যাওয়া সম্ভব হবে। আর এই সঠিক গাইডলাইনে আমার মতে সঠিক গাইডলাইন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাইফুল স্পেশাল জব বেস। কারণ আমি দেখছি সাইফুল স্পেশাল জব বেসে এসে স্যারের কথা শুনে কেউ আজ পর্যন্ত কোনো ব্যর্থতা অর্জন করতে পারেনি।